নমস্কার। আসবো আজকে এ সপ্তাহের রাশিফলের অনুষ্ঠানে। রাশিফলের অনুষ্ঠানের সবশেষে একটি বার্তা থাকবে প্রত্যেকটি ভিডিওর মতন। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের উপর মধ্যম। জরুরি কিছু খরচ আপনাদের এক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। যারা ব্যবসা করছেন, মূলত ব্যবসা ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। চাকরি ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছু গোলযোগ তৈরি হতে পারে। সম্পর্ক নিয়ে সাবধানতা অবলম্বন করা এ সপ্তাহে আপনাদের প্রয়োজন আছে। তবে সন্তান কিংবা বাড়ির অন্যান্য সদস্যদের কিছু অগ্রণী ভূমিকা আপনাদের বাড়িতে আনন্দময় পরিবেশ তৈরি হতে পারে। সপ্তাহের মধ্যভাগ থেকে শরীরে যে কোনো ধরনের চোট আঘাত কিংবা রক্তপাতজনিত সমস্যা আসতে পারে, সাবধানতা প্রয়োজন। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। বিভিন্ন প্রাপ্তিযোগ, শুভ খবর, যে সমস্ত খবর আসলে আপনাদের জীবনে বিভিন্ন রকমের শুভ পরিবর্তন হতে পারে, সেই খবরগুলো কিন্তু এই সপ্তাহে আপনারা পেতে পারেন। ভালো সৎ ব্যক্তির সাহায্যে দীর্ঘদিনের চলা জটিল কিছু সমস্যা মিটতে পারে। আইনি সমস্যা মিটবে। সম্পর্কের সমস্যা যারা ফেস করছিলেন, এই সপ্তাহে কিন্তু অবশ্যই সেটা মিটবে। দূরপথে যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা এ সপ্তাহে আপনারা নিতে পারেন। মিথুন রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। ভেবেচিন্তে যে কোনো ধরনের ব্যয় করবেন। দীর্ঘদিনের সঞ্চয় ভাঙতে হতে পারে হঠাৎ কোনো প্রয়োজনীয়তায়। বন্ধুবর্গীয় কিছু সম্পর্ক, সেগুলো অবনতির দিকে যেতে পারে, বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। সম্পর্কজনিত সমস্যা বৃদ্ধি পাবে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। আইনি কিংবা ব্যাংকিং সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনাদের জেরবার হতে পারে। কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। তবে দীর্ঘদিনের কিছু না হওয়া কাজ এ সপ্তাহে আপনাদের সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা সূত্রে দূরদেশে পাড়ি দেওয়া কিংবা যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, তাদের নতুন করে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে থাকছে। যাদের বিবাহিত জীবন খারাপ যাচ্ছিল কিংবা সম্পর্কিত প্রয়োজনীয় সমস্যা খারাপ যাচ্ছিল, এই সপ্তাহে কিন্তু একটা ভালো অবশ্যই একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। যাদের বিয়ে এখনও পর্যন্ত হয়নি, বিয়ের নতুন যোগাযোগ কিংবা কোনো রকমের খবর, শুভ খবর কিন্তু আপনাদের আসতে পারে। বাড়িতে কিছু ক্রয় বিক্রয়, কিছু ফার্নিচার কিংবা অন্যান্য জিনিস এ সপ্তাহে কিনবার খুব ভালো যোগ রয়েছে। সিংহরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। বিভিন্ন রকমের প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি আপনাদের কিন্তু এ সপ্তাহে থাকছে। তবে শারীরিক কিছু ক্লেশ আপনাদেরকে কিন্তু হঠাৎ করে কিছু ব্যাধি দিতে পারে কিংবা রক্তপাতজনিত সমস্যা কিংবা পিত্তরোগ কিংবা স্নায়ুপীড়া, এগুলো কিন্তু আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনো গুরুজন থাকলে তাদের সাথে মতানৈক্য কিছু ক্ষেত্রে হতে পারে। সন্তানের ক্ষেত্রে সন্তান থাকলে তাদের সাথে একটু মনোমালিন্যতা যোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের সৃষ্টি হবে। কন্যা রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল অত্যন্ত নেতিবাচক থাকতে পারে। সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ চিন্তিত হবেন না। জরুরি কোনো খরচ ছাড়া কোনো রকমের বিশেষ আর্থিক কোনো পদক্ষেপ নেবেন না। কোনো দীর্ঘকালীন কোনো বিনিয়োগ এ সপ্তাহে কিন্তু আপনাদের না করাই ভালো। সম্পর্ক সমস্যা তলানির দিকে থাকবে, দাম্পত্য জীবন কিন্তু তলানির দিকে থাকবে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মধ্যম। তবে জরুরি কোনো কাজ একদম শেষ প্রান্তে এসে কিন্তু বানচাল হতে পারে। নিজের কোনো ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না। তৃতীয় ব্যক্তি কিংবা বাইরের কোনো মানুষ আপনাদের দুর্বলতার সুযোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের নিতে পারে। হঠাৎ করে বন্ধু শত্রুতে পরিণত হবে, নিকটজনের সাথে মনোমালিন্যতা যোগ, প্রতিবেশীর সাথে কলহ কিংবা অফিস কিংবা ব্যবসার জায়গায় বিভিন্ন মানুষদের সাথে কিন্তু কলহ কিংবা ভুল বোঝাপড়া সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। অনেক দিনের না হওয়া কাজ সম্পন্ন হতে পারে। ব্যাংকিং সমস্যা, আইনি সমস্যা মিটবে। ভালো মানুষের বদান্যতায় জীবনের অনেক দিনের সমস্যার কিন্তু আশু সমাধান ঘটতে পারে। তীর্থক্ষেত্রে ভ্রমণ কিংবা দূরপথে ভ্রমণে কিন্তু একটা পরিকল্পনার সাথে নিতে পারেন। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে কিংবা যে কোনো ধরনের উত্তরাধিকার সূত্রে কিছু জিনিস কিংবা বস্তু প্রাপ্ত হতে পারে। সন্তানের লেখাপড়া কিংবা অন্যান্য সফলতায় গর্ববোধ কিন্তু আপনাদের সপ্তাহে হবে। যারা ধনুরাশির ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা আশানুরূপ হবে না। যা আশা থেকে কিন্তু আপনাদের ব্যাহত হতেও পারে। কোনো হওয়া কাজ না হওয়াতে পরিণত হতে পারে। ভালো শুভ কাজ ঠিক সময়ে এসে কিন্তু বিপন্নতা লাভ করতে পারে। অর্থাৎ কোনো এমার্জেন্সি কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজ কাউকে শেয়ার করবেন না। নিজের মনে যেটা মনে হবে, নিজের বুদ্ধিতে চলা কিন্তু এ সপ্তাহে ভালো। কারো বুদ্ধিতে বিশেষ প্ররোচিত কিন্তু এ সপ্তাহে আপনারা হবেন না।
মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। তবে যে কোনো ধরনের ব্যবসার পাশাপাশি নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা, যারা কর্মনাশ যোগে আছেন, নতুন কোনো কর্মপ্রাপ্তি কিংবা যে কোনো ধরনের কেরিয়ারিস্টিক চিন্তাভাবনা নতুন করে কিন্তু আপনারা নিতে পারেন। বিশেষ করে যারা ডিজিটাল কিংবা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছে তাদের কিন্তু অন্য ধরনের পরিকল্পনা কিন্তু আপনারা নিতে পারেন। বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে কর্মপ্রাপ্তি যোগ এবং সম্পর্ক নিয়ে যারা খুব সমস্যা ফেস করছিলেন এই সপ্তাহে কিন্তু অত্যন্ত ভালো সময়। দাম্পত্য জীবন যারা সমস্যা ফেস করছিলেন এই সপ্তাহে কিন্তু আপনাদের শুভ ফল লাভ হতে পারে। যে কোনো ধরনের শত্রু যাদের সাথে মনোমালিন্যতা তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ভালো অবস্থায় থাকবে, সম্পর্কের পরিত্রাণ ঘটবে। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম, বিশেষ কোনো আয় ব্যয় হবে না, স্থিতি কিন্তু মোটামুটি একই থাকবে। জরুরি কোনো সিদ্ধান্ত এ সপ্তাহে নেওয়া থেকে কিন্তু স্থগিত থাকতে হবে। যানবাহন কিংবা অন্যান্য বাড়িতে অন্য অন্য জিনিস ক্ষতিগ্রস্ত হতে পারে, কিছু জিনিস খোয়া যেতে পারে, নষ্ট হতে পারে। কোনো অসৎ ব্যক্তির প্ররোচনায় জীবনে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অকারণে মানসিক চিন্তা, টেনশন, উত্তেজনা কিন্তু এ সপ্তাহে বৃদ্ধি পাবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে। সন্তানের লেখাপড়া, তাদের বিভিন্ন আচরণ আপনাদেরকে কিন্তু কষ্ট দিতে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। জরুরি কোনো বিনিয়োগ করতে পারেন, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনাদের অত্যন্ত শুভ। যে কোনো ধরনের ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে আপনাদের খুব শুভ যাবে। দূরপথে পাড়ি দেওয়ার একটা পরিকল্পনা আসতে পারে, কিন্তু বাড়িতে কোনো অসৎ ব্যক্তির অনুপ্রবেশে কিংবা বন্ধুবান্ধব তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে জীবনে কিছু সমস্যা কিন্তু হঠাৎ করে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন না। হঠাৎ করে কিন্তু কারোর সাথে কলহ বিবাদ যোগ আছে, কারোর সাথে অযথা বাদানুবাদে জড়াবেন না। সন্তানের সফলতা আসতে পারে এবং কিছু ক্ষেত্রে কিন্তু বাড়িতে নতুন করে বাড়ি তৈরি করা কিংবা বাড়িকে নতুন করে পরিমার্জিত করার কিন্তু একটা চিন্তাভাবনা এই সপ্তাহে আপনারা নিতেই পারেন। অত্যন্ত অল্প পরিসরে রাশিফল অনুষ্ঠান আপনাদেরকে জানালাম। এরপরে যদি কারোর বিশদে জানতে হয় অবশ্যই নিম্নলিখিত নম্বরে ফোন করে অনলাইন কনসালটেন্সি এবং আসন্ন চেম্বারগুলোতে সাক্ষাৎ করতে পারেন। যাওয়ার আগে একটি বার্তা দিয়ে যাব, সবসময়ের জন্য যতটা পারবেন মানুষকে সাহায্য করবেন, তার বিনিময়ে কিন্তু কোনো প্রত্যাশা করবেন না। খুব পুরনো কথা, অনেকেই সেটা অ্যাপ্লাই করে। আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়া, যদি কাউকে সাহায্য করেন সে যদি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে, একটা জিনিস তাদের কাছ থেকে চেয়ে নেবেন। সেটা কি? সেটা হলো তাদেরকেও অনুরূপভাবে অন্য একটি মানুষকে যৎসামান্য সাহায্য, যতটুকু তার সাধ্যে কুলোয়, তাকে সেটা অবশ্যই করতে বলবেন। এভাবে কিন্তু আমরা সততা, ভালোবাসা, মানবিক মুখ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। করে দেখবেন, নিজেরও খুব ভালো লাগে, কারণ ভালো কাজের মাধ্যমে কিন্তু নিজের মনের প্রশান্তি ঘটে। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।